মর্নিং। একটা ইউরিক অ্যাসিডের রিপোর্ট পাঠাচ্ছি, দেখাচ্ছি, দেখো 8.13। এবার বলি কেন দেখালাম। এই ভদ্রলোকের ইউরিক অ্যাসিড গত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে 6-এর নিচে নেমে গেছিলো, তার আগে 9-এর ওপরে ছিল। ঠিক আছে, 2 মাস ওষুধ খেয়েছেন। আর আমাদের 50 মিলিসিমাল দেওয়া হয়েছিল ওনাকে। তো কনস্টিটিউশনাল 50 মিলিসিমাল ওই 0/1-2 খেয়েছেন, 3টা মাঝখান থেকে বন্ধ করে দিয়েছেন, কারণ রিপোর্ট তো নর্মাল হয়ে গেছে, আর কেন খাবো। 1000বার বললাম দাদা করবেন না, এরকম করা উচিত নয়, আপনার এটা ঠিক হচ্ছে না। আপনি দেখো, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সবেতেই এক জিনিস, তোমার একটা পরিমাণ তোমার শরীরে যেতে হবে, তবে গিয়ে তোমার কাজ হবে। অ্যালোপ্যাথিতে একটা মেটেরিয়ালিস্টিক ব্যাপার আছে, একটা পরিমাণ আছে, হোমিওপ্যাথিতে সেটা নয়। কিন্তু হোমিওপ্যাথিতে মানে অ্যালোপ্যাথিতে পরিমাণ বাড়ে, হোমিওপ্যাথিতে পরিমাণ কমে। আরও সূক্ষ্মমাত্রা করে করে জিনিসটাকে প্রপারলি ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হয়। সেটা তো আপনারা করবেন না। এই লোক যার এরকম 6-এর নিচে নেমে গেছিল, তিনি আবার তার এই 8-এর ওপর ইউরিক অ্যাসিড। কি করে কমবে, কি করে সারবে বলুন তো? এতবার বললাম, এইভাবে 50 মিলিসিমাল কেউ অর্ধেক রাস্তা খেয়ে বন্ধ করে? 30-200 করে না। 50 মিলিসিমাল তো অনেক দূরের কথা। যারা হোমিওপ্যাথির সাথে যুক্ত তারা এই ভিডিওটা দেখে তারা এই কথাবার্তাগুলো শুনে বুঝতে পারবে। হোয়াট দ্য হেল ইজ দিস? কে এইভাবে খেতে খেতে 50 মিলিসিমাল মাঝ রাস্তায় বন্ধ করে? আমি বারবার বললাম, আপনার ইউরিক অ্যাসিড ডায়াথিসিস বসে আছে ইউরিক অ্যাসিড, আপনি এইভাবে বন্ধ করবেন না ওষুধ। পিওর পাক্কা কনস্টিটিউশনাল দেওয়া হয়েছে, তার জন্যই 1 মাসে তার ওই অত ইউরিক অ্যাসিড নর্মাল এসেছিল। কি বলবো বলো, আমার তো কিচ্ছু বলার নেই, আমার রিয়েলি কোনো ভাষা নেই, আমার সিরিয়াসলি কিছু বলার নেই। তোমরা যে যা ভালো বোঝো করো। বাই।